ব্রিটেনের স্বীকৃত রিফিউজি হয়েও 16 বছর ধরে ব্রিটেনে ঢুকতে পারছে না এক ব্যক্তি। 2020 সালে আফ্রিকার সোমালিয়া থেকে 9 বছর বয়সে পরিবারের সাথে যুক্তরাজ্যের রিফিউজি হিসেবে আসেন সালেহ আহমেদ হান্দুলে আলী। 2008 সালে ছুটি কাটাতে পূর্ব আফ্রিকার দেশ জিবুতি গেলে সেখানে থেকে তাকে আর যুক্তরাজ্যে ফিরতে দেওয়া হয়নি। দীর্ঘ 16 বছর ধরে যুক্তরাজ্যে ফিরতে না দেওয়াকে অস্বাভাবিক বলছে বিচারকরা। খবরে বলা হয়েছে 2000 সালে সালেহ আহমেদ আলী তার ফ্যামিলির সাথে যুক্তরাজ্যে আসেন। তার বাবা অনেক আগে যুক্তরাজ্যে এসে বৈধ রিফিউজি হিসেবে স্বীকৃতি পান। সেই সুবাদে পরিবারের অন্য সদস্যরা সোমালিয়া থেকে যুক্তরাজ্যের ব্রিস্টলে আসে। পরিবারটিকে হোম অফিস শরণার্থী হিসাবে স্বীকৃতিও দেয়। আলীকে শরণার্থী কনভেনশনের অধীনে 2004 সালে 10 বছরের জন্য একটি ট্রাভেল ডকুমেন্ট দেয়। 2008 সালে আলী যক্ষা রোগে আক্রান্ত হন। উষ্ণ আবহাওয়ার এলাকা তার রোগ সারতে পারে এই ধারণা থেকে আলী ছুটির জন্য জিবুতি ভ্রমণ করার সিদ্ধান্ত নেন। জিবুতিতে আসার এক পর্যায়ে তিনি তার রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট হারিয়ে ফেলে। জিবুতিতে কোনো ব্রিটিশ দূতাবাস না থাকায় তিনি প্রতিবেশী ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছান। সেখানে থাকা ব্রিটিশ এম্বাসির কাছে কয়েক দফা সাহায্য চেয়েও রিজেক্ট হন আলী। পরে জানা যায় হোম অফিস তাকে ট্রাভেল ডকুমেন্ট দিলেও ডাটাবেসে সংক্রান্ত কোনো রেকর্ড ছিল না। ফলে দীর্ঘ 16 বছর ধরে আফ্রিকায় আটকে আছেন আলী। আলীর মা বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। এই নারী তার ছেলেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, আর এজন্য একজন আইনজীবীকে নিযুক্ত করতে গত কয়েক বছর ধরে অর্থ সঞ্চয় করে আসছেন। 2015 সালের জুনে হোম অফিসের একজন এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার আলীকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার অনুমতি প্রত্যাখ্যান করে। পরিবারটি প্রথমে মাইগ্রেশন আদালতে উচ্চতর ট্রাইব্যুনালে আপিল করে, কিন্তু তাদের আপিল খারিজ হয়ে যায়। কাজ করতে অক্ষম আলী বর্তমানে ইথিওপিয়ায় নিঃস্ব জীবনযাপন করছেন। তার মা তাকে যে টাকা পাঠায় তাতে কোনো রকম বেঁচে আছেন তিনি। তার মা সামিস জানিয়েছেন যে তিনি তার ছেলেকে হারিয়ে 16 বছর ধরে কেঁদেছেন। তারা চান হোম অফিস তাকে যেন ফিরিয়ে আনুক, কিন্তু তারা তাদের কথা শুনছে না। তারা এখন ফোনে কথা বলেন, তিনি কাঁদেন এবং আলীও কাঁদেন। গত 3 মাস ধরে তার কাছে কোনো ফোনও নেই, তাই তার সাথে কথা বলা কঠিন হয়ে পড়েছে। মাঝে মাঝে তারা জানেনও না আলী বেঁচে আছেন না মরে গেছেন। আপিল আদালতের প্রধান বিচারক লেডি জাস্টিস এন্ড্রুস বলেছেন, এটি যে কোনো মানদণ্ডে এবং বিভিন্ন দিক থেকে সবচেয়ে খুবই খারাপ একটি ঘটনা। এদিকে এই মামলার পরবর্তীতে আরও শুনানি শেষে আলীর ভাগ্যে কি আছে সেটা জানা যাবে। রোমানা রাখি, রানা টিভি, লন্ডন।